13 by 16, 14 by 16. প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রামগড় মানবিক উপস্থিত আছেন হার জিত বড় কথা নাকি খেলা উপভোগ করে বড় কথা বলেন তো? হার জিত বড় নয়, খেলাই উপভোগ হচ্ছে শ্রেয়। আমি জিতি অথবা হারি, অথবা অপরপক্ষ জিতে অথবা হারু, কিন্তু পাওয়াটা রয়ে যায় দর্শকবৃন্দের। এই কথাগুলা সবার বোঝা উচিত। সম্মানিত সভাপতি, আমার বন্ধুবর, বিশিষ্ট বিমাবিদ, আলফা সিনিয়র সভাপতি, নাম নিতে পারছি না, বক্তব্য দেওয়ার জন্য শুধু দর্শক মন্ডলী, আমাদের বাঁ পাশে 3 বারের হ্যাট্রিক চ্যাম্পিয়ন, তাদের জন্য করতালি হবে। Point 11 by আনন্দিত, অত্যন্ত আবেগিত। এই ওয়াইএমসি টুর্নামেন্ট সিএনএস কর্তৃক দীর্ঘ 10 বছর ধরে আয়োজন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। এই টুর্নামেন্টের সাথে অনেক স্মৃতি, অনেক সুখ স্মৃতি, অনেক বেদনাবিধুর স্মৃতিও জড়িত আছে, যার স্মরণে আজকের এই টুর্নামেন্ট। তিনি আমার পরিবারের সদস্য। আমরা আজকে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই অনুষ্ঠানে যিনি সবসময় উপস্থিত থাকতেন, আমাদেরই মুরব্বী, আমার শ্রদ্ধেয় পিতা মরহুম KKM রফিকুদ্দিন চৌধুরীকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। সেই জুলাই আগস্ট সহ বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে স্মরণ করছি, যারা আহত হয়েছেন তাদেরকেও স্মরণ করছি। এই ওয়াইএমসি টুর্নামেন্ট আপনাদেরকে যদি সামান্যতম আনন্দ দিতে পারে, তাহলে আমাদের এই আয়োজনের সার্থকতা। আজকে একটি কথা আমি অত্যন্ত স্মৃতিকাতর হয়ে বলছি। আজকে এমন একজন মেহমানকে আমরা প্রধান অতিথি হিসেবে পেয়েছি। আজকে যিনি প্রধান অতিথি, আপনারা জানেন, উনি পার্ক বি হসপিটালের সম্মানিত MD সাহেব এবং রাজমুনেরই গৌরব, আমাদেরই অত্যন্ত আপনজন জনাব ATM রেজাউল করিম সাহেব। ওনাকে সবাই অনেকভাবে চিনেন। আমি আজকে ওনার একটা নতুন পরিচয় আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে, আপনারা জানেন আমার আব্বা যখন 2007 সালে 1/11-এর সময়, আমি একটু আমাদের মঞ্চের বিশেষ অতিথি মহোদয়দের একটু দৃষ্টি আকর্ষণ করছি, সভাপতি মহোদয় এবং বিশেষ অতিথি মহোদয়। সেটা হচ্ছে 2007 সালে যখন আমি একটু আমাদের বিশেষ অতিথি জানাব বিসুম মিয়া চৌধুরীর একটি দৃষ্টি আকর্ষণ করছি। আজকের যে প্রধান অতিথি, ওনার একটা স্মৃতির কথা আমি বলছি। 2007 সালে যখন আর্মি গভর্নমেন্ট ছিল, তখন আমার মরহুম পিতা উনি আত্মগোপনে ছিলেন। ওনার একটি রাজনৈতিক মামলায় উনি হাজিরা দিতে পারতেন না। আমি তখন আজ থেকে 18 বছর আগের গল্প করছি। আমি আজকে এই প্রধান অতিথির কাছে যেতাম ওনার কাছ থেকে একটি মেডিকেল সার্টিফিকেটের জন্য। আমি জানি না ওনার মনে আছে কি না, আমি খুব আবেগিত। আজকের এই দিনে ওনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই দুঃসময়ে দুর্দিনে উনি আমাকে একে একে 3 বার আমার আব্বার জন্য মেডিকেল সার্টিফিকেট দিয়েছেন। 2 বছরের মধ্যে এই সার্টিফিকেট দিয়ে আব্বাকে আর কোর্টে হাজির হতে হয়নি। আমি ওনার কাছে সেই কৃতজ্ঞতাবোধ আজকে আমি এখানে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ থেকে 20 বছর আগেও আপনি আমাদেরকে আপনার পাশে রেখেছিলেন। আজকেও আপনি আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের মাঝখানে এসেছেন। আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নেই। আমরা সিএনএস এর পক্ষ থেকে, ওয়াইএমসি পরিবারের পক্ষ থেকে আপনার কাছে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। এই খেলাধুলার পিছনে যার বেশি অবদান, যার বেশি প্রেরণা ছিল আমার মরহুম পিতা KKM রফিকুদ্দিন চৌধুরী।
তারপরে বেশি অবদান আমাদের শ্রদ্ধেয় চাচা জনাব ইউসুফ মিয়া চৌধুরী। উনি এই টুর্নামেন্টের প্রথম থেকে আজকের দিন পর্যন্ত সবসময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং আমাদেরকে সব সময় পরামর্শ দিয়েছেন। তার কাছে আমরা কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার অত্র এলাকার ক্রীড়ামোদী যারা আছেন, আমার চাচারা আছেন, আমার বড় ভাইরা আছেন। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা এটা আয়োজন করেছেন। আমার ছোট ছোট ভাইগুলি আজকে প্রায় 1 মাস ধরে ওরা এটার পিছনে অমানবিক শ্রম দিয়েছেন। তাদের ঘামে শ্রমে তাদের পরিশ্রমে আজকের এই টুর্নামেন্ট সুন্দরভাবে শেষ হতে যাচ্ছে। আপনারা সবাই সহযোগিতা করেছেন, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এসেছেন। আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা খুব পরিপূর্ণ সুন্দর একটি ফাইনাল খেলা উপভোগ করব। আজকের প্রধান অতিথি এসেছেন, উনি খুব দ্রুত চলে যাবেন। আমরা সেজন্য আমি কিছু বলতে চাচ্ছি না, তবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সেঞ্চুরি নেশন সোসাইটির সকল সদস্যদেরকে যে আমাদেরকে আমন্ত্রিত করে ধন্য করেছে। যেহেতু এই মাঠটা হচ্ছে আমার স্মৃতি বিজড়িত মাঠ, যেহেতু এইখান থেকে আমি ক্লাস 1 থেকে ক্লাস 5-এ লেখাপড়া করেছি, সেজন্য আমার কাছে এই মাঠটা খুবই স্মরণীয়। তো আমি এই সেঞ্চুরি নেশন সোসাইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আশা করি তারা সামনেও বিভিন্ন গেম নিয়ে এলাকাকে আরও পরিচিতি লাভ করবে। যেহেতু আমাদের এই রাজানগর একটি ঐতিহ্যবাহী গ্রাম এবং এইখানের অনেক ঐতিহ্য রয়েছে, তো খেলাধুলায় আমাদের অতীতে এগিয়ে ছিল। ইনশাল্লাহ সেঞ্চুরি নেশন সোসাইটি সেই পূর্বের দ্বারা ফিরে এনেছে। আমরা সবসময় সেঞ্চুরি নেশনের সোসাইটির পাশে থাকব। শুরুতেই স্মরণ করছি আজকে যার নামে খেলাটা হচ্ছে ইয়ার মাহমুদ চৌধুরী। আমি মহান আল্লাহ পাকের দরবারে ওনার মাগফিরাত কামনা করে ওনাকে ব্যস্ত নসিব করুক এই কামনা করি। পাশাপাশি স্মরণ করছি ওনারই আব্বাজান আমার শ্রদ্ধেয় রাজনৈতিক গুরু কে রফিক বিন চৌধুরীকে, যার হাত ধরে এক সময় এখানে আমাদের আসা যাওয়ার মধ্যে এই আর মাহমুদ চৌধুরীর সাথে বহুবার অনেক আনন্দচিত্তে অনেক কথা বলা, হাসি ঠাট্টা, গল্পগুজব হয়েছে। দেখেছি অনেক ভালো মনের এবং ভালো চিন্তার মন মানসিকতার একজন মানুষ ছিল। আল্লাহ পাক তাকে একটা অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তার স্মরণে আজকের যে খেলা, এই খেলার মধ্য দিয়ে আমরা ওনাকে স্মরণ করে এভাবে করে বলতে চাই, একটি খেলা মানেই হচ্ছে জয় পরাজয়ের একটা আনন্দ উৎসব। একজন খেলোয়াড় তখনই সে বিজয়ের স্বাদ অনুভব করতে পারে যখন সে পরাজয়কে নিজের ভিতরে অনুভব করতে পারবে। আর আমরা এভাবে করে বলতে পারি, বিনোদন বিগত 17.5 বছর আমরা বাংলাদেশের মাটিতে বিশেষ করে রাঙ্গুনিয়ায় আমরা দেখিনি। এই দেশের মধ্যে বিগত 17 বছর লুটপাট ধ্বংসস্তূপের এক নৈরাজ্যতা সৃষ্টি হয়েছিল। সেখান থেকে আজকে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মতো আমাদের এই রাঙ্গুনিয়ায়ও আমরা বিনোদনের মধ্য দিয়ে আজকে প্রত্যেকটি মানুষকে আমরা চিন্তাশীল জগতে সততার পথে এবং মাদক মুক্ত পরিবেশে ফিরিয়ে আনার একটা সঠিক পন্থা আমরা এগিয়ে যাচ্ছি। এই ধারাবাহিকতায় আজকের এই খেলাতে যারা এসেছেন প্রত্যেকেই আমি বিশ্বাস করি আমরা এই সৃজনশীল পরিবেশের মধ্য দিয়ে, সৃজনশীল খেলার মধ্য দিয়ে আমরা পরিশুদ্ধ একটা জাতি গঠনে ভূমিকা রাখতে পারব। সকলকে আনন্দ উৎসবকে যারা জড়িত আছে সবাইকে অভিনন্দন জানিয়ে মোবারক। ব্যাডমিন্টন টুর্নামেন্ট এইখানে আজকে আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে নিয়েই এই গোল্ড কাপের মধ্যে উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। তার কারণ হচ্ছে আমরা রাঙ্গুনিয়া আলমশহর আলিয়া মাদ্রাসা ঈদ পুণ্যমিলন করেছিলাম। ওই পুণ্যমিলনে আমাদের পারবিউর এমডি চেয়ারম্যান আমাদের রাজাউল ভাই সহ এখানে প্রোগ্রাম করেছিলাম। ওই প্রোগ্রামের বিডি সহ আমাদেরকে দিয়ে ওনার হাসপাতাল পর্যন্ত আক্রমণ করেছিল সেই তাবেদার কুনি হাসিনার দোসররা। তাই আজকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে আমাদের রাজাউল ভাইকে নিয়ে আমরা এখানে উপস্থিত হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সক্ষম করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই খেলাধুলাকে
বন্ধ করে দিয়ে যুব সমাজকে, পুরো সমাজকে কলুষিত করেছে। ইয়াবা গুটি এই সমাজকে, যুব সমাজকে অত্যন্ত খারাপ পর্যায় পর্যন্ত সমান নষ্ট করে দেওয়াতে এই দাবেদার কোনে হাসিনার দোসরদেরকে আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এদেরকে এই বাংলাদেশকে দুর্বৃত্ত করে আমাদেরকে জমেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে ওয়াইএমসি টুর্নামেন্টের সম্মানিত সভাপতি ও আমাদের প্রধান অতিথি ও আমাদের সঞ্চালক ও আমাদের বিশেষ অতিথিবৃন্দ ও আমার আজকের এমপির বৃন্দ ও খেলোয়াড় বাইরা ও উত্তর এলাকার আবহাওয়া জনসাধারণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি দীর্ঘায়িত করব না, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই স্মৃতি বিজড়িত এই মাঠ আমরা ছোটোবেলা থেকে এনে বড় হয়েছি। আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এইখানে খবরে শুইতে আছে আমার নানা কাইকুব্বা চৌধুরী সহ আমার শ্রদ্ধেয় মামারা সহ আমার আত্মীয় স্বজন সবাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ওনারা যাতে আল্লাহ তাআলা বলে ওনাদের সগীরা ও কবিরা গুনাহ মাফ করে জান্নাতবাসী করুক। তাই আমি আজকের খেলোয়াড়দেরকে যারা আয়োজন করেছে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে। আলাইকুম রহমতুল্লাহ বরকাত। করি সাহেব উপস্থিত আছেন, উত্তর জেলা যুবদলের আমাদের সবার প্রাণপ্রিয় নেতা, গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু, আমার আদরের ছোট ভাই ইসুফ চৌধুরী উপস্থিত আছেন, রুবেল ভাই উপস্থিত আছেন, পিয়ার মোহাম্মদ চৌধুরী উপস্থিত আছেন, খালেদ বিন বাচ্চু উপস্থিত আছেন, 13 নম্বর ইসলামপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আমার বাগিনা জসিমউদ্দিন উপস্থিত আছেন, রাজানগর তথা উপজেলা বিএনপির যুবদলের ছোট ভাই ইসুফ উপস্থিত আছেন, আমার ছোট ভাই কামাল উপস্থিত আছেন, গিয়াসউদ্দিন চৌধুরী উপস্থিত আছেন, মাসুদ সাহেব উপস্থিত আছেন, অত্র এলাকার জনসাধারণ খেলোয়াড় বিন্দু। সর্বপ্রথম আমি ইসলামপুরের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাকে সময় দেওয়া হয়েছে মাত্র 30 সেকেন্ড। আমি একটি কথা বলে শেষ করবো, খেলায় বারে বল শক্তি, খেলায় বারে বল, আমরা সবাই মাদক ছেড়ে খেলায় চল, এই স্লোগানে আজকে এরা যারা যমুন সমাজ নেশন সোসাইটির কর্তৃক আয়োজিত আজকের ব্যাডমিন্টন টুর্নামেন্টে সকল দর্শক খেলোয়াড় বিন্দু এবং যারা আজকে 1971 সালে বাংলাদেশ স্বাধীন করেছিল, 2024 সালে আবার যে দামাল ছেলেরা আবার শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, আমি যারা এই 2024 সালে আন্দোলনের মাধ্যমে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে তাহার রুহের মাগফিরাত কামনা করছি, যারা পঙ্গুত্ব বরণ করছে তাদের সুস্থতা কামনা করে আমার বক্তব্য বিশেষ। চট্টগ্রামের স্বনামধন্য বয়ে বেড়াচ্ছে, তার সুদীর্ঘ নেতৃত্বে আমরা আজকে যে নেতৃত্বে এসেছি সেই নেতৃত্বের কর্ণধারের দ্বারা বাহক ছিলেন ইয়ার মোহাম্মদ চৌধুরী। সে আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমাকে দেওয়া একটি সুন্দর পরিসরে কে দিয়েছে সেটা হয়তো আজকে সেঞ্চুরি নেশন সোসাইটি যারা আজকে দায়িত্ব পালন করছেন তারা হয়তো জানেন। ইয়ার মোহাম্মদ চৌধুরী যখন আর শহীদুল ইসলাম চৌধুরী, জামাল চৌধুরী আমরা সবাই বলেছি স্মরণ করে সেঞ্চুরি নেশন সোসাইটির যারা সদস্যবৃন্দ আছেন সবাইকে তার থেকে সামান্য কিছু আমরা শিখেছি। আজকে মনে হয় আমরা আরো হিপ 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 চিকিৎসক, ভারতীয় হাসপাতালের সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর এবং সম্মানিত ডাক্তার অর্থোপেডিক সার্জন জনাব এম রেজাউল করিমকে আমাদের আজকের প্রধান অতিথির বক্তব্য। এইরকম কোনোদিন আমরা এখানে আসতে পারি নাই, কোনোদিন খেলা উপভোগ করতে পারি নাই। আমাদের দেশ পরাধীন ছিল, আমরা কাটিয়েছিলাম। আমার মনে পড়ে আমরা আজ থেকে প্রায় 12-14 বছর আগে আমি রাঙ্গুনিয়াতে একটা ওয়েলফেয়ার ফাউন্ডেশন করি। সেই ওয়েলফেয়ার ফাউন্ডেশন সভাপতি চট্টগ্রাম মহানগর জেলা ও দায়রা গর্বিত এবং আনন্দিত, ওনাকে অভিনন্দন। একটু করতালি দিয়ে আমরা উদ্বোধক এবং ট্রফি উদ্বোধনকারী ছিলেন।
উনি আজকে এবং সর্বশেষ আমাদের ফটো সেশন হবে, ফটো সেশন। আমি আশা করবো আপনাদের সুশৃঙ্খল হবে সব ছবি থেকে আমি Point 2 by 5. 4 by 5. Elbow, point, side, rock, 7 ball. এবার আরেকটি প্রশ্ন করছি, সব দলের খেলোয়াড় চলে আসবে মাঠে 1 মিনিটের মধ্যে। জনাব দিদারুল আলম জসিম প্রেস রুয়ে দিবে আমাদের প্রধান অতিথি, সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়। মজিবুর রহমান স্মৃতি সংঘ ম্যাচ দ্বিতীয় রাউন্ড। আগে এবার তালি হবে, অসাধারণ পারফরমেন্স দেখে আমাদেরকে দিয়ে দিতে দুই একটা করতালি হয়ে যাক, করতালি হয়ে যাক। সাধারণ থাকবেন মালিকারটা দেখা যাচ্ছে না ভাই। মাঠ ছাড়বেন না, সাথে সাথে দর্শক বিন্দু আপনারা মাঠ ছাড়বেন না। ট্রফি নিয়েছে সাথে এখন ফাইনাল ট্রফি নিচ্ছে আসাদ এবং আকিব।